তোমাদের মধ্যে অনেক ছাত্রছাত্রী আমাদের কমেন্টে এই প্রশ্নটি করেছো, এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের হাতে প্রস্তুতির সময় খুবই কম, তো এই সিচুয়েশনে দাঁড়িয়ে আমরা কোন কোন প্রশ্নাবলীকে বেশি জোর দিয়ে করব। আর এই সমস্যার সমাধানের জন্যই আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি, কারণ আমরা আমাদের পেইড নোটসের মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলিকে আজকের এই ভিডিও মারফত তোমাদের সামনে উপস্থাপন করতে চলেছি। ভিডিওটিতে থাকা প্রত্যেকটা প্রশ্নের উত্তর তোমরা আমাদের পেইড নোটসে পেয়ে যাবে। তো আজকের এই ভিডিওটি একদম সেভাবেই তৈরি। আজকের এই সাজেশনগুলো ক্লাসটির নাম রাখা হয়েছে ব্রহ্মাস্ত্র সাজেশন। আর প্রত্যেকটা প্রশ্নের উত্তর তোমরা কোথায় পাবে? আমাদের পেইড নোটসে পেয়ে যাবে। যে সমস্ত ছাত্রছাত্রীরা এই মুহূর্তে আমাদের পেইড নোটস ক্রয় করবে, তোমাদেরকে আমি জাস্ট এই সাজেশনটা দিতে চাই। আজকের এই ভিডিওটিতে যে সমস্ত প্রশ্নগুলি রয়েছে, শুধু এই প্রশ্নগুলির উত্তর আমাদের পেইড নোটস থেকে পড়বে, কারণ আমাদের পেইড নোটসে অনেকগুলো প্রশ্ন আছে। সিলেবাস থেকে যা যা পড়তে হবে সব আছে। ভিডিওটিতে থাকা যা প্রশ্নগুলিকে তোমরা দেখতে পাচ্ছ, এই প্রশ্নগুলিকেই পড়ার চেষ্টা করবে, কারণ এই প্রশ্নগুলি পরীক্ষার পয়েন্ট অফ ভিউ থেকে মোস্ট ইম্পর্টেন্ট। তো যাই হোক, বিস্তারিত জানতে এই নম্বরে তোমরা যোগাযোগ করতে পারো। শুরু করছি আমাদের আজকের এই স্পেশাল ভিডিও। তোমরা চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে নিতে পারো। হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করলেই তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু ডাইরেক্টলি যুক্ত হয়ে যাবে। শুরু করছে আমাদের আজকের এই ব্রহ্মাস্ত্র সাজেশনমূলক ক্লাসটি। আজকের এই ভিডিওটিতে আমরা টপ 36খানা প্রশ্ন সম্পর্কে আলোচনা করব। আর এই 36টা প্রশ্ন থেকেই পরীক্ষায় কিন্তু তোমরা হুবহু প্রশ্নগুলো কমন পাবে। আর এই প্রত্যেকটা প্রশ্নের উত্তর তোমরা কোথায় পাবে? তো সেই সমস্যারও সমাধান রয়েছে। এই প্রত্যেকটা প্রশ্নের উত্তর তোমরা কিন্তু আমাদের পেইড নোটসে পেয়ে যাবে। তো আমাদের পেইড নোটসে সিলেবাস থেকে যা যা পড়তে হবে সব আছে, তো সেগুলো তো পড়ার মতো সময় এখন নেই। তো আজকের এই ভিডিওটিতে যে 36খানা প্রশ্ন রয়েছে, আমাদের পেইড নোটস থেকে শুধুমাত্র এই কয়েকটা প্রশ্ন পড়লেই কিন্তু তোমরা এই সেমিস্টারে সুন্দর একটা নম্বর পেয়ে এই সেমিস্টারটাকে শেষ করতে পারো। তো প্রথম প্রশ্ন তোমরা এখানে দেখতে পাচ্ছ। দ্বিতীয় প্রশ্নটিতে জানতে চাইছি, বাংলা সাহিত্যের যুগ বিভাগ করে আদি ও মধ্যযুগের প্রধান সাহিত্য কীর্তির পরিচয় দাও। তৃতীয় প্রশ্নটাও তোমরা দেখতে পাচ্ছ, বাংলা সাহিত্যের যুগ বিভাগ করে আধুনিক যুগের প্রধান সাহিত্যের পরিচয় দাও। শুরুতেই যেমনটা বললাম, 36খানা প্রশ্ন রয়েছে। তার মধ্যে যারা বুদ্ধিমান তারা কিন্তু প্রশ্নকে কম করে পড়বে। কারণটা কি? দেখো, এই প্রশ্নটিতে কিন্তু তেমন কোনো স্টার মার্ক দেওয়া নেই। তার মানে কি, এই প্রশ্নটা তোমাদের জাস্ট একটু রিডিং পড়ে বুঝতে হবে যে বিষয়টা কি বলছে। এবং বাকি যে দুটো প্রশ্ন, এখানে দুটো করে স্টার মার্ক দেওয়া রয়েছে। তাহলে প্রশ্ন সংখ্যা কিন্তু কমে যাচ্ছে। ঠিক আছে, টোটাল সাজেশন আমরা দেখতে পাচ্ছি 36, 36খানা প্রশ্ন পড়তে হচ্ছে। তবে কিছু কিছু প্রশ্ন জাস্ট একটু দেখে রাখবে, আর কিছু কিছু প্রশ্ন তোমাদের একটু ভালো করে প্র্যাকটিস করতে হবে। সেই ভালো করে প্র্যাকটিসযুক্ত প্রশ্নগুলি কোনগুলো? এই স্টার মার্ক দেওয়া প্রশ্নগুলো। আশা করি বোঝাতে পারলাম। আর এই 36টা প্রশ্ন তোমরা কিন্তু চাইলে 10 থেকে 15 দিনেও শেষ করতে পারো। ধরে নিলাম তোমাদের 15 দিনের একটা শিডিউল তোমরা তৈরি করলে, অবশ্যই এই 15 দিন কিন্তু তোমাদের ভালো করে পড়তে হবে। তোমাদের যে কোনো শিডিউল হতে পারে। এই 15 দিন ডেলি যদি দুটো করেও প্রশ্ন পড়ো, তাহলে 15 দিনে কিন্তু 30টা প্রশ্ন ইজিলি তোমরা কমপ্লিট করতে পারবে। আর এই প্রশ্নগুলোর উত্তরের যেমন যদি তোমাদের সমস্যা হয় কোথায় পাবে উত্তর সংক্রান্ত সেরকম বিষয়, তো তেমনটা তোমাদের ঘাবড়ানোর কোনো প্রয়োজন নেই। আমাদের পেইড নোটস নিয়ে নাও। প্রত্যেকটা প্রশ্নের উত্তর একদম ডিটেলসে আমাদের পেইড নোটসে রাখা আছে। পেইড নোট সংক্রান্ত আলোচনা এখানে তোমরা পেয়ে যাবে। এখানে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর দেখতে পাচ্ছ। এই নম্বরে যোগাযোগ করে আমাদের নোটপত্র তোমরা সংগ্রহ করবে। নোট নেওয়ার পদ্ধতি এটা, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে SMS করে আমাদের নোটপত্র সংক্রান্ত তোমরা কিন্তু নোটপত্র তোমরা সংগ্রহ করতে পারো। আমাদের নোটটা সম্পূর্ণভাবে কম্পিউটার টাইপিং নোট। ঠিক আছে, চলে আসছি পরবর্তী প্রশ্নগুলিতে। 4 নম্বরে যে প্রশ্নটা রয়েছে, বাংলা সাহিত্যের প্রাচীন যুগে সমাজ ও সংস্কৃতির যে পরিচয় পাওয়া যায় তা সংক্ষেপে লেখো। চর্যাপদের দার্শনিকতা এবং ধর্মমত সম্পর্কে লেখো। চর্যাপদের বিষয়বস্তু যেটা মোস্ট ইম্পর্টেন্ট, এই বিষয়বস্তুটা জানা থাকলে বিভিন্ন যে প্রশ্নগুলি যদি পরীক্ষা ঘুরিয়ে পেঁচিয়েও আসে সেটা কিন্তু তোমরা লিখে দিতে পারবে। সেই সঙ্গে সাহিত্য মনের পরিচয় যে একটা পাওয়া যায় সেটা, অথবা প্রশ্নটি ঘুরিয়ে ফিরিয়ে আসতে পারে, চর্যাপদের সাহিত্য মূল্য বিচার করো। পরবর্তী, তো যাই হোক, প্রত্যেকটা প্রশ্ন তোমরা এখান থেকে দেখে নেবে। মোস্ট ইম্পর্টেন্ট, একদম ব্রহ্মাস্ত্র বলছি, তার জন্য কিন্তু এই 36খানা প্রশ্ন অবশ্যই ভালো করে পরীক্ষার আগে তোমাদের রেডি করতেই হবে, তবেই সেমিস্টারটা তোমরা সুন্দর করে শেষ করতে পারবে। এখানে একটা হুবহু কমনযোগ্য প্রশ্ন তোমাদের সামনে শেয়ার করা। সাহিত্যের চর্যাপদ কে আবিষ্কার করেন? সন্ধ্যা ভাষা বলতে কী বোঝো? বাংলা সাহিত্যের ইতিহাসে এই গ্রন্থের গুরুত্ব কোথায়? আশা করি বোঝাতে পারলাম। তো প্রত্যেকটা প্রশ্ন তোমরা এখান থেকে অবশ্যই দেখে নিতে পারো, অবশ্যই খাতায় লিখে নিতে পারো, আর চাইলে স্ক্রিনশট করেও কিন্তু রাখতে পারো। সেই সঙ্গে আবারও বলছি, এই প্রত্যেকটা প্রশ্নের উত্তর তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ থেকে এই প্রত্যেকটা প্রশ্নের উত্তর তোমরা আমাদের পেইড নোটসে পেয়ে যাবে। পেইড নোট সংক্রান্ত যাবতীয় তথ্য জানতে তোমরা এখানে যোগাযোগ করতে পারো।
অবশেষে ভিডিও আর যারা নোটপত্র সংগ্রহ করেছো তোমাদের তো ইতিমধ্যে সিলেবাসও কভার হয়ে গেছে। তো এই ভিডিওটিতে থাকা 36টা যে প্রশ্ন রয়েছে এই প্রশ্নগুলিকে আবার তোমরা একটু প্র্যাকটিস করে নাও, ঠিক আছে, বা একটু বেশি করে দেখে নাও। এবার যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিয়ে বন্ধুদের কাছে শেয়ার করে দিও, এটা মোস্ট ইম্পর্টেন্ট, শেয়ারটা খুবই গুরুত্বপূর্ণ, যাতে করে এই তথ্যটা সবাই জানতে পারে এবং পরীক্ষার জন্য সেভাবেই প্রস্তুতিটা নিতে পারে বা চালিয়ে যেতে পারে। আর ডেইলি তোমাদের যদি ডেইলি আমাদের কন্টেন্ট পাওয়ার জন্য বা ডেইলি আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। অবশেষে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি এই পর্যন্তই।